হ্যালো বন্ধুরা, তো আজকে আমরা আবারও যাচ্ছি সেই ভয়ঙ্কর স্টেশনে। তো ভয়ঙ্কর কেন বলছি, তো গতকালকে আমরা কিন্তু গেছিলাম রিল শ্যুট করার জন্য। আর সেইখানে গিয়ে আজকে আর কি এমন এমন কিছু জিনিস দেখছি, সেগুলো জিনিস আজকে তোমাদেরকে আমি দেখাতে পারিনি। সেই কারণে ভাবলাম যে না, আজকে একটু যাওয়া যাক। যেহেতু আমাদের বাড়ির পাশেই হচ্ছে স্টেশনটা, আমাদের বাড়ি থেকে 4 কিলোমিটার মতন হবে। তো আমরা এখন যেখানে আছি এখান থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা হবে। তো এখান থেকে 1-2 কিলোমিটার রাস্তা, একটু গেলেই আমরা স্টেশনে পৌঁছা যাবো, ভয়ঙ্কর স্টেশনে। সেই স্টেশনের নাম হচ্ছে চাপাগড়ি স্টেশন। তো চাপাগড়ি স্টেশন, আর সেই স্টেশনের নাম আমি রাখছি যে ভূতের স্টেশন, কারণ খুবই ভয়ঙ্কর, তোমরা না দেখলে অত বুঝতে পারবে না। আর এটা হচ্ছে সেই স্টেশনের রাস্তাটা কাজ খুবই কিন্তু খারাপ, মানে খুবই ভেঙে গেছে। আর এদিকে যে লোকজন আছে সব কিন্তু মুসলিম লোক। আর স্টেশনের বাড়ি মানে স্টেশনটা যা আছে, স্টেশনটা খুব একদম গ্রাম্য এলাকা, মানে গ্রামের মাঝখানে। তো চলো গাছ, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোনো কিন্তু রোড নাই, কোনো হাই রোড নাই, একদম গ্রামের মাঝখানে। তো স্টেশনের আমরা পৌঁছায় গেছি, স্টেশনের কাছাকাছি। তো আর ওইদিকে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, জঙ্গলগুলোর ওই পাশে হচ্ছে রাস্তা, ট্রেনের রাস্তা। আর সামনেই হচ্ছে দুই দুই 2 মিনিটের মতন লাগবে, তাহলে আমরা সেই স্টেশনে পৌঁছায় যাব। তো সামনে হচ্ছে স্টেশন, এইখান থেকে দেখা যাচ্ছে ওই হচ্ছে স্টেশন। তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছায় গেছি। তো আর স্টেশনের অবস্থাটা দেখো, কোনো কিন্তু লোকজন দেখতে পাচ্ছি না আইসে। আর স্টেশনের নামটা দেখো, চাপাগড়ি স্টেশন। আর এই স্টেশনের নাম হচ্ছে ভূতের স্টেশন। তো চলো গাইস, তোমাদেরকে কিছু জিনিস দেখাই, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেন আমি ভূতের স্টেশন বলছি। আর স্টেশনটা একদম ভালো করে ফলো করো, ফলো করলেই দেখতে পাবে। দেখো স্টেশনের অবস্থাটা কি, এটা এই স্টেশনটাকে ভূতের স্টেশন বলবো না তো কি বলবো। যদি সন্ধ্যাবেলা আসতাম তাহলে হয়তো অনেক কিছু দেখাইতে পারতাম, ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস। কিন্তু সন্ধ্যাবেলায় থাকা অসম্ভব, এখানে লোকজন কিন্তু খুবই কম। খুবই কম বলতে এখানে মানুষ ঘুরতে আসে, তাছাড়া কোথাও যে যাবে ওই রকমভাবে আসে না কেউ। আর একটা ট্রেন কিন্তু আসছে, ট্রেন কিন্তু এখানে থামে না। ট্রেন দিনে 2টা ট্রেন দাঁড়ায় এখানে, তাছাড়া কোনো ট্রেন কিন্তু এখানে দাঁড়ায় না। তো দেখতে পাচ্ছ ট্রেনটা কিন্তু থামলো না, এখানে চলে গেল। যদি ট্রেনটা থামতো তাহলে ট্রেনের মধ্যে উঠতাম, উঠে দেখাইতে পারতাম তোমাদেরকে। ট্রেনটা থামলো না। তো আমি মোবাইলে সার্চ করে দেখলাম, দিনে 2টা ট্রেন আসে। একটা আসে সকাল 7টার দিকে, আর একটা আসে 1টার দিকে দুপুর। তো আর এই ট্রেনটা যে গেলো, ওই ট্রেনটা গেছে 6টার দিকে গেলো। তো আমরা কিন্তু এখন 6টা বাজে, এখনও কিন্তু এখানে আছে। আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, থাকলে বললামই তো, এটা ভয়ঙ্কর ভূতের স্টেশন। আর আকাশটাও কিন্তু আজকে খুবই খারাপ দিয়েছে, একটু পরপর বৃষ্টি পড়ছে। আর আইসে গেছে ট্রেনটাকে দেখছি, ট্রেনটা কিন্তু অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছে। আর স্টেশনের কিন্তু সরি, ট্রেনটার কিন্তু ইঞ্জিন নাই, ইঞ্জিন ছাড়াই এখানে দাঁড়ায় আছে। আর এখানে যে পাখাটা দেখতে পারলে, পাখাটা কিন্তু পুরো একদম ব্যান করে দিছে, কারণ চারদিকে হচ্ছে গ্রাম্য এলাকা, গ্রামের লোকজন থাকে এখানে। গ্রামের লোকজন ছাড়া এখানে অন্য লোকজন আসে না, কারণ যেহেতু এটা গ্রামের মাঝখানে। তো আমরাও কিন্তু কখনো এই স্টেশন থেকে কোথাও যাই নাই ঘোরার জন্য। আর এই স্টেশনে আসি, অনেকবার আসি, কিন্তু ঘোরার জন্যই আসছি। আর এই স্টেশনে যে আসবো, স্টেশন থেকে যে ট্রেনে চড়বো, চড়ে কোথাও যাবো, এরকমভাবে আসি নাই। তো চলো গাইস, আর কিছু কিছু জিনিস দেখানোর বাকি আছে, তো সেগুলো দেখতে হবে। চলো ওইদিকে। তো আমরা কিন্তু অনেকটা দূরে চলে আসছি স্টেশন থেকে। তো আমরা আগে আসতাম, ছোটোবেলায় আসতাম, অনেক আসতাম। তো কিন্তু এখন বড় হয়ে গেছি, কাজের চাপ বেড়ে গেছে, এখন আর আসা হয় না। তো কালকে যেহেতু আসছিলাম, এরকম জিনিস দেখে আর কি ভাবলাম না তোমাদেরকে শেয়ার করা যাক জিনিসটা, তোমরা দেখো কীরকম দেখতে। সেই কারণে আর কি আজকে আসা, নাহলে আজকে আসতাম না। তো কালকে কিন্তু এই ট্রেনটা দাঁড়ায় ছিল না, আজকে ট্রেনটা দাঁড়ায় আছে। আজকে কখন আসছে জানি না, আমরা এসে দেখি ট্রেনটা দাঁড়ায় আছে। আর আমরা অনেকগুলো আজকে রিল শ্যুট করে নিলাম। আর আমরা আজকে আসছি 2জন। তো গতকালকে আমরা আসছিলাম 4-5 জনের মতন আসছিলাম, আর আজকে আসছে 2জন। তো আমি আর একটা আমার বন্ধু আসছে, তো ও আমার সবসময় সঙ্গেই থাকে, যেখানেই যাই সেখানেই আমার সঙ্গেই যাবে। যাই হোক গাইস, স্টেশনে এসে ট্রেন দেখার কিন্তু মজাই আলাদা। আর আমি স্টেশনে যতবারই গেছি ততবারই কিন্তু স্টেশন থেকে আমি ঘুরে আসতে পারি নাই। স্টেশনে গেছি কোথাও না কোথাও চলে গেছি কাজে, মনটা খুবই খারাপ ছিল। এই স্টেশন থেকে কোথাও যাওয়া হয়নি। আমি কোচবিহার স্টেশনে গেছিলাম, যতবারই গেছিলাম। তো কোচবিহার স্টেশনে কিন্তু আমি কোনো দিনও ঘুরতে যাইনি। আর যতবারই গেছিলাম কাজে গেছিলাম, স্টেশনে গেছি, স্টেশন থেকে চলে গেছি অনেক জায়গায়, কিন্তু তখন মনটা খুবই খারাপ ছিল। সেই কারণে আর কি আসা, আমি চলে যাচ্ছি 12 তারিখে, 12 তারিখে আবার যাব কাজে। সেই কারণেই আর কি ভাবলাম যে না, একটু স্টেশন থেকে ঘুরে আসা যাক। তো স্টেশনে আসি, এতটা কি। আর এই যে স্টেশনটা আছে, স্টেশনে আমি মানুষ আত্মহত্যা করে, অনেকে আত্মহত্যা করে, ঠিক না কথাটা বলা যায় না, আমি তবুও বলছি। এতটা কি খারাপ লাগে, অনেকজন আত্মহত্যা করেছিল যখন আমরা ছোট ছিলাম। আমাদের বাড়ি থেকে কিন্তু বেশি দূর না, 3 কিলোমিটার মতো হবে রাস্তা। না অন্য স্টেশনে আগে আমরা প্রাইভেটে আসতাম, তো অনেকদিন থেকে আসা হয় না, যেহেতু এখানে অনেক লোকজন মারা গেছে। আজকে সেই কারণে আর কি আসি না। ট্রেনের রাস্তাটা যখন তৈরি হয়েছে না, তখন আমরা স্টেশনে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য, যে স্টেশনের জিনিসগুলো দেখানোর জন্য। তো
তো স্টেশন থেকে কিন্তু আমরা অনেকটাই দূরে আছি এখন, তো অনেকটাই দূর দেখতেই পাচ্ছ। আর আমার কিন্তু মানে ভালোই লাগতেছে না কোনো কিছু এখন কিছুতেই, মানে মনটা এতটাই খারাপ হয়ে গেছে, যেহেতু আমি সরে যাবো কয়েকদিনের মধ্যেই। যাই হোক, ব্লগটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে।